thrown from ground at angle theta with horizontal and with an initial speed of u0. For the resulting projectile motion, the magnitude of average velocity of the ball up to the point when it hits the ground for the first time is v1. After hitting the ground, the ball rebounds at the same angle theta but with a reduced speed of u0 by alpha. Its motion continues for a long time as shown in the figure. If the magnitude of average velocity of the ball for the entire duration of the motion is 0.8 v1, the value of alpha is dash. তাহলে আমাদের প্রবলেমটাতে কি বলেছে? প্রবলেমটাতে বলেছে একটা xy প্লেন রয়েছে, তার মধ্যে একটা বল প্রজেক্ট করা আছে। এবার বলটা রিবাউন্ড খেতে খেতে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে আমাদের কন্ডিশনগুলো যেগুলো দিয়েছে যে বলটা কত অ্যাঙ্গেলে থ্রো করেছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ থিটা, কোন স্পিডে, u0। আচ্ছা, তারপরে এরপরে বলেছে ফর দ্য ফার্স্ট টাইম ইজ v1। আচ্ছা, এইখান থেকে যখন বলটা ফার্স্ট টাইম রিবাউন্ড করছে অর্থাৎ কিনা এই পয়েন্ট অবধি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যত যেতে তার অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে v1। আচ্ছা, নেক্সট বলেছে পরের বার যখন এর নেক্সট টাইম যখন রিবাউন্ড করছে তখন কিন্তু সে থিটা অ্যাঙ্গেলে রিবাউন্ড করছে, কিন্তু তার স্পিড কিন্তু এখন কিছুটা কমে গেছে। কতটা কমেছে? u0 বাই আলফা, মানে বাই আ ফ্যাক্টর অফ আলফা কমেছে। তাহলে তার পরেরটাতে কি হবে? তার পরেরটাতে হবে হচ্ছে সেই সেম অ্যাঙ্গেলে থিটাতেই হবে। তার মানে প্রতিবারে u0 বাই আলফা মানে 1 বাই আলফা ফ্যাক্টরে কমছে। তাহলে আগে ছিল এইখানে স্পিড ছিল u0 বাই আলফা, এবারে এইখানে স্পিড হবে কি u0 বাই আলফা, তাহলে বাই আলফা স্কোয়ার। আচ্ছা, এইখানে কি হবে স্পিডটা? u0 বাই আলফা স্কোয়ার, মানে আগে আলফা স্কোয়ার ছিল, তারপরে আবার 1 বাই আলফা কমবে, তারপরে আলফা কিউ, এরকম করে চলতে থাকবে, সেম জিনিস চলতে থাকবে। তারপরে কন্ডিশন আমাদের বলেছে যদি এরকম করে যদি চলতে চলতে থাকে তাহলে দ্য ডিউরেশন, দ্য অ্যাভারেজ ভেলোসিটি ফর দ্য এন্টায়ার ডিউরেশন, মানে টোটাল অ্যাভারেজ ভেলোসিটি ফর দ্য এন্টায়ার ডিউরেশন হচ্ছে, মানে যতক্ষণ না বলটা না থামছে, সেটা হচ্ছে 0.8 ইন্টু v1, 0.8 v1। তাহলে আমাদের এই আলফাটা বার করতে বলেছে, আলফার ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে আমরা এখানে কি করব? এখানে সবার ফার্স্টে আমরা যেটা করব হচ্ছে প্রথমে ডায়াগ্রামটা প্রজেক্টাইল মোশনের এখানে একটু এক্সপ্লিসিট করে নেবো। এখানে অন্য কালি দিয়ে করে নিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। এইখান থেকে প্রথম হচ্ছে এই প্রজেক্টাইল মোশনটা আমরা ধরবো, ঠিক আছে? তাহলে এই প্রজেক্টাইল মোশনটা যদি আমরা ধরি তাহলে এইখানে হচ্ছে রেঞ্জ হচ্ছে r1, মানে ডিস্টেন্স কভার্ড হচ্ছে r1, আর টাইম লেগেছে যদি আমি ধরে নিই t1। তারপরে সিমিলারলি যদি আমরা এইটাকে ধরি r2, টাইম লেগেছে হচ্ছে t2। সিমিলারলি তারপরে যদি আমরা এইখানে ধরি তাহলে হচ্ছে r3, আর টাইম লেগেছে হচ্ছে t3। অ্যান্ড সো ইট গোজ অন, এরকম করে চলতে চলতে থাকলো। এরপরে আমাদের কন্ডিশন দিয়েছে যে এই কন্ডিশনটাতে আমাদের কি বার করতে হবে। তাহলে প্রথম বার করবো হচ্ছে t1 ইকুয়াল টু আমাদের কি বার করবো? টাইম। এখান থেকে এটা টাইম লেগেছে কতটা, যেটা আমাদের ফর্মুলা আছে 2u সাইন থিটা বাই জি, এটা আমাদের প্রজেক্টাইল মোশন থেকে ফর্মুলা। দ্য টাইম অফ ফ্লাইট আগেই বলেছি, আগে দুটো প্রবলেমে আমি ডিসকাস করেছি যে এই কটা ফর্মুলা কিন্তু সবসময় মনে রাখতে হবে এবং সব প্রবলেমই কাজে লাগবে, যে কোনো প্রজেক্টাইল মোশনেই এটা কাজে লাগবে। তাহলে টাইম অফ ফ্লাইট ইজ ইকুয়াল টু 2u সাইন থিটা বাই জি। তাহলে এখানে কি বসাবো? ইনিশিয়াল সাইন 2u মানে হচ্ছে u0 সাইন থিটা, থিটা অ্যাঙ্গেল দেওয়া আছে, বাই জি। তারপরে বার করবো হচ্ছে r1, তাহলে ডিস্টেন্স r1 মানে হচ্ছে রেঞ্জ। রেঞ্জের ফর্মুলা কি? u স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এখানে ইউ স্কোয়ার মানে ভেলোসিটি, তাহলে u0 স্কোয়ার হবে সাইন 2 থিটা বাই জি। বেরোলো। এখানে t1 আর r1 বার করলাম। তাহলে t1 আর r1 যদি আমরা বার করি তাহলে v1, তাহলে v1টা কি হবে? v1টা হবে ডিস্টেন্স বাই টাইম, মানে r1 বাই t1, এই v1টা বার করছি। v1 ইজ ইকুয়াল টু r1 বাই t1, কারণ এইখান থেকে এইটুকু যেতে যা টাইম লেগেছে সেটাকে, এই যা ডিস্টেন্সটা যেটা কভার হচ্ছে সেটাকে যদি ডিভাইড বাই টাইম করি তাহলে সেটাই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। আর অ্যাভারেজ ভেলোসিটি বলে দিচ্ছে আমাদের v1। তাহলে r1 বাই t1 u0 স্কোয়ার সাইন অফ 2 থিটা বাই জি, আর নিচে আছে হচ্ছে t1 2u0 সাইন অফ থিটা বাই জি। তাহলে এখানে যদি আমরা u0 স্কোয়ার সাইন 2 থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা বাই
টু ইউ জিরো সাইন থিটা, সাইন থিটা গেল, টু গেল, ইউ গেল, তাহলে এখানে হচ্ছে ইউ জিরো কস থিটা। তাহলে ভি ওয়ান ইজ ইকুয়াল টু ইউ জিরো কস থিটা, একটা রিলেশন আমরা পেলাম। এরপরে আমরা কি করব, এরপরে আমরা টোটাল যে রেঞ্জটা আছে, টোটাল রেঞ্জটা কেন বার করব, টোটাল রেঞ্জটা বার করবো এই জন্য যে অ্যাভারেজ ভেলোসিটি আমাদের বার করতে বলেছে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমাদের কি হবে, অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে আমাদের টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট মানে কি, এই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস যা যত থাকবে যতটা ডিস্টেন্স, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস, তারপরে ডিভাইডেড বাই দি টোটাল টাইম, টোটাল টাইম মানে টি ওয়ান, টি টু, টি থ্রি, তাহলে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি যতটা টাইম থাকবে, তাহলে আমরা অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাব। তাহলে আমাদের প্রথমে আর ওয়ান আমরা বার করেছি অলরেডি এইখানে, তাই এরপরে আমরা আর টু বার করবো, আর টু তাহলে কি হবে, সেম ফর্মুলা, ইউ স্কোয়ার সাইন অফ টু থিটা বাই জি। এখানে ইউটা কি হবে, ইউটা এখানে হচ্ছে এই ভ্যালুটা, আর টু বার করছি আমরা এই ডিস্টেন্সটা, এখন আমরা বার করছি হচ্ছে এই ডিস্টেন্সটা। তাহলে আর টু যদি আমাদের বার করতে হয় তাহলে এখানে ভেলোসিটি হচ্ছে ইউ জিরো বাই আলফা হোল স্কোয়ার সাইন অফ টু থিটা বাই জি। তাহলে এখানে আসবে হচ্ছে 1/α স্কোয়ার ইউ জিরো স্কোয়ার, সরি ইউ জিরো স্কোয়ার সাইন অফ টু থিটা বাই জি। এইবার দেখো তোমরা, ইউ জিরো স্কোয়ার সাইন টু থিটা জি মানে এইটা মানে কি, এটা দেখো, এটার সাথে তাকিয়ে দেখো, ইজ ইকুয়াল টু আর ওয়ান, তার 1/α স্কোয়ার আর ওয়ান। সিমিলারলি যদি আমরা আর থ্রি বার করি তাহলে কি হবে, ইউ বাই ইউ জিরো বাই আলফা, এইখানে বার করছি আলফা স্কোয়ার তার স্কোয়ার ইন্টু সাইন অফ টু থিটা বাই জি। যদি আমরা এরকম করি তাহলে 1/α স্কোয়ারের স্কোয়ার হচ্ছে 1/α টু দি পাওয়ার 4 ইন্টু আর ওয়ান। তাহলে এরকম করে চলতে থাকবে। তাহলে আমরা একটা পেজ নিই, পরের পেজে যাই, পেজ। আচ্ছা, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা কি বেরোবে, টোটাল ডিসপ্লেসমেন্ট বেরোবে আমাদের আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট ডট। তাহলে আর ওয়ান আমাদের বেরিয়েছিল হচ্ছে, জাস্ট আর ওয়ানই কনসিডার করলাম, আর টু আমাদের বেরিয়েছিল, দেখিনি কি বেরিয়েছিল এর আগে, 1/α স্কোয়ার আর ওয়ান, তারপর হচ্ছে 1/α টু দি পাওয়ার 4 আর ওয়ান। ঠিক আছে, তার নেক্সট পেজে যাই। 1/α স্কোয়ার আর ওয়ান, 1/α টু দি পাওয়ার 4 আর ওয়ান প্লাস, তাহলে আর ওয়ানকে যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস 1/α টু দি পাওয়ার 4, এইটা এবারে আর ওয়ানের সাথে আমরা যে এটা পেলাম, এটা দেখো তোমরা, এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনের এটা যদি স্কোয়ারে থাকে তাহলে এর একটা ফর্মুলা আছে, সামেশন অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন। সেই ফর্মুলাটা যদি আমি লাগাই তাহলে এখানে হবে আর ওয়ান ইন্টু 1/1 মাইনাস 1/α স্কোয়ার। এটা তোমরা যে কোনো অ্যারিথমেটিকের বই পেয়ে যাবে এই ফর্মুলাটা, ঠিক আছে, এটা অঙ্কতে হিসেবে দেওয়া থাকে। তাহলে এই ফর্মুলাটা তোমরা ওখান থেকে দেখে নেবে, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন। তাহলে আর ওয়ান ইন্টু, যদি আমি এটা সিম্পলিফাই করি তাহলে এটা আলফা স্কোয়ারটা উপরে চলে যাচ্ছে, আলফা স্কোয়ার বাই আলফা স্কোয়ার মাইনাস 1। এইটা জিওমেট্রিক প্রোগ্রেশনের একটা ফর্মুলা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা কি বার করবো, সিমিলারলি আমাদের কিন্তু টি টু বার করতে হবে। আমরা এবার টোটাল উপরে টোটাল ডিসপ্লেসমেন্টটা পেয়ে গেলাম, এবার টোটাল টাইমটা বার করবো। তাহলে টোটাল টাইম আমাদের এখানে আগে টি ওয়ান তো বার করেছি, এবার আমরা টি টুটা বার করবো। সিমিলারলি টি টুটা আমরা বার করবো। টি টু কি হবে, 2u সাইন থিটা বাই জি, এইটা আমাদের ফর্মুলা, ইকুয়াল টু, কিন্তু এখানে আমাদের ইউটা কি ছিল, ইউ জিরো বাই আলফা, বুঝতে পেরেছো তোমরা, এখানে দেখো এইখানটাতে চেক করো, ইউ জিরো
বাই আলফা, তাহলে u0 বাই আলফা ইন্টু সাইন থিটা বাই জি, সরি u0 বাই আলফা স্কোয়ার, না আলফা, ঠিক আছে u0 বাই আলফা, তাহলে এখানে 2u0, তার মানে এখানে হচ্ছে 1 বাই আলফা যদি করি 2 ইন্টু 1 বাই আলফা ইন্টু 2 1 বাই আলফা ইন্টু 2u0 সাইন থিটা বাই জি। তাহলে এইটা 2u0 বাই সাইন থিটা বাই জি, এই যে ফর্মুলাটা আছে এখানে দেখো, এখানে আমরা বার করেছি t1 এর ক্ষেত্রে 2u0 সাইন থিটা বাই জি। তাহলে এখানে আমরা কি করব, ইকুয়াল টু 1 বাই আলফা, সরি 1 বাই আলফা ইন্টু t1 বসিয়ে দিলাম। সিমিলারলি এরকম যদি আমরা t3টা বার করি, t3টা বার করলে আমাদের বেরোবে হচ্ছে 1 বাই, এটা আমি আগেই বার করে রেখেছি 1 বাই আলফা স্কোয়ার। তাহলে এখানে আর সময় নষ্ট করে আমি আর একবার ক্যালকুলেট করলাম না, কিন্তু তোমরা ক্যালকুলেট করে একবার দেখে নিতে পারো, 1 বাই আলফা স্কোয়ার ইন্টু t1 বেরোবে। তাহলে টোটাল টাইম কি হবে, টোটাল টাইম হবে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস সামেশন। তাহলে t1 ছিল আমাদের t1, তা t2 হচ্ছে গিয়ে আমাদের 1 বাই আলফা ইন্টু t1, তারপরে t3 হচ্ছে 1 বাই আলফা স্কোয়ার ইন্টু t2, সরি t1 প্লাস ডট। তাহলে t1 যদি আমরা কমন নিই 1 প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই আলফা স্কোয়ার প্লাস ডট। তাহলে এইটাও আবার একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে এলো, কিন্তু এর জিওমেট্রিক প্রোগ্রেশনটা আর এই জিওমেট্রিক প্রোগ্রেশনে একটু তফাৎ আছে। এর সামেশন ফর্মুলাটাও তোমরা পেয়ে যাবে, এটা তো মোস্ট কমন, তারপরে এটা হচ্ছে প্রবলেমে দেওয়া থাকে, কিন্তু এটা হচ্ছে খুব কমন। তাহলে এইটার যদি আমি সামেশন করি, তাহলে এর সামেশন হচ্ছে t1 ইন্টু 1 বাই 1 মাইনাস 1 বাই আলফা ফ্যাক্টরটা, তাহলে t1 ইন্টু আলফা বাই আলফা মাইনাস 1, এটা আমাদের দাঁড়ালো। তাহলে আমাদের এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেটা আমাদের অ্যাভারেজ ভেলোসিটি যেটা দেওয়া ছিল, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হচ্ছে, টোটাল ডিসপ্লেসমেন্ট মানে r1 প্লাস r2 প্লাস r3 ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3। তাহলে r1 প্লাস r2 প্লাস r1, এটা কি ছিল আমাদের সামেশনটা, এইটা r1 ইন্টু আলফা স্কোয়ার বাই আলফা স্কোয়ার মাইনাস 1 বাই এইটা t1 বাই আলফা মাইনাস 1। আমাদের আর একটা পেজ নিতে হবে, অঙ্কটা অনেক বড় আছে। তাহলে এখানে আমরা কি ছিলাম, r1 প্লাস r2 r1 বাই, তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে r1 বাই t1 ইন্টু আলফা স্কোয়ার বাই আলফা ইন্টু আলফা মাইনাস 1 বাই আলফা স্কোয়ার মাইনাস 1। তাহলে r1 বাই t1 কে আমরা কি ডিনোট করতে পারি, v1। এইখানে দেখো ফার্স্টে আবার ছবিতে যেতে হবে আমাদের, এইখানে এই যে r1 বাই t1 হচ্ছে আমাদের v1, ঠিক আছে। তাহলে আমরা ওইটা ডিনোট করতে হবে, r1 বাই t1 ইজ ইকুয়াল টু v1 ইন্টু, এটা আলফা গেল, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে আলফা ইন্টু আলফা মাইনাস 1। এটাকে আবার স্কোয়ার হিসেবে লিখতে পারি আমরা, স্কোয়ার হিসেবে যদি আমরা লিখি তাহলে আলফা মাইনাস 1 ইন্টু আলফা প্লাস 1 ফর্মুলা দিয়ে, তাহলে v1 আলফা মাইনাস 1 গেল, তাহলে আলফা বাই আলফা প্লাস 1, এইটা আমাদের দাঁড়ালো। এইবারে আমাদের বলে দিয়েছে যে টোটাল অ্যাভারেজ ভেলোসিটি, মনে হচ্ছে প্রথমে প্রবলেমটা ফার্স্টেই বলে দিয়েছিল যে আমাদের এন্টায়ার ডিউরেশনের অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু 0.8 v1, যেটা 0.8 v1, অর্থাৎ আমরা এটা যেটা বার করেছি এটা কিন্তু আমরা এন্টায়ার অ্যাভারেজ ভেলোসিটি বার করেছি। তাহলে ওইটা ইকুয়াল টু, ওটা সমান হবে 0.8 v1 ইজ ইকুয়াল টু v1 ইন্টু আলফা বাই আলফা প্লাস 1। তাহলে v1টা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে 0.8 0.8 আলফা প্লাস 0.8 ইজ ইকুয়াল টু আলফা, তাহলে হচ্ছে গিয়ে 0.2 আলফা ইজ ইকুয়াল টু 0.8, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 4। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বার করতে বলেছিল, আলফা বার করতে বলেছিল, দেখো আলফা আমরা ঠিক পেয়ে গেছি। তাহলে অঙ্কটা কি হবে, অঙ্কটা খুব লেন্দি, অঙ্কটার মধ্যে কনসেপচুয়াল বিশাল কিছু নেই, কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে এখানে জিওমেট্রিক প্রোগ্রেশনের অ্যাপ্লিকেশন আছে।
তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলাগুলো জানতে হবে। অ্যাডভান্স লেভেলে এরকমই থাকে, অ্যাডভান্স লেভেলের এক্সামিনেশনে 3-4টে ফর্মুলা বা 3-4টে চ্যাপ্টার মিলিয়ে একটা অঙ্ক হয়, ঠিক সেই জিনিসটা এখানেও করা আছে। ম্যাথামেটিক্সের কনসেপ্ট আর ফিজিক্সের কনসেপ্ট দুটো একসাথে করে করা আছে। তো যারা জিওমেট্রিক প্রোগ্রেশনের যদি ফর্মুলা যদি মনে না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা আর করাই যাবে না। ঠিক আছে, তাহলে তোমরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।